চতুর্দশ অধ্যায় সায়ংকালে দিতির গর্ভধারণ। শ্লোক 1। শ্রীশুক উবাচ নিশম্য কৌশারবিণোপবর্ণিতাম হরেঃ কথাম কারণসূকরাত্মনঃ পুনঃ স পপ্রচ্ছ তমুদ্যতাঞ্জলির্ন চাতি তৃপ্তো বিদুরো ধৃতব্রতঃ। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, মহর্ষি মৈত্রের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তাঁর কাছে অনুরোধ করেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃত লীলাসমূহ বর্ণনা করেন, কেননা তিনি তখনও পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি। শ্লোক 2। विदुर उवाच तेनैव तु मुनिश्रेष्ठ हरिणा यज्ञमूर्तिना आदिदैत्यो हिरण्याक्षो हत इत्यनुशुश्रुमा। অনুবাদ। শ্রী বিদুর বললেন, হে মুনি শ্রেষ্ঠ, পরম্পরাক্রমে আমি শুনেছি যে আদি দৈত্য হিরণ্যাক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান কর্তৃক নিহত হয়েছিলেন। তাৎপর্য: পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বয়ম্ভুব ও চাক্ষুষ এই দুই মন্বন্তরে বরাহদেবের আবির্ভাব হয়েছিল। তার স্বয়ম্ভুব মন্বন্তরে তিনি ব্রহ্মাণ্ডের জলের মধ্য থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন এবং চাক্ষুষ মন্বন্তরে তিনি আদি দৈত্য হিরণ্যাক্ষকে সংহার করেছিলেন। স্বয়ম্ভুব মন্বন্তরে তিনি শ্বেতবর্ণ ধারণ করেছিলেন এবং চাক্ষুষ মন্বন্তরে তিনি রক্তবর্ণ ধারণ করেছিলেন। বিদুর ইতিমধ্যে তাদের একজনের সম্বন্ধে শুনেছিলেন, এখন তিনি অপর অবতার সম্বন্ধে শ্রবণ করার প্রস্তাব করেছেন। যে দুটি ভিন্ন বরাহ অবতারের বর্ণনা এখানে করা হয়েছে তারা একই পরমেশ্বর ভগবান। শ্লোক 3। तस्य चोद्धरतः क्षौणीं स्वदंष्ट्राङ्गेण लीलया दैत्यराजस्य च ब्रह्मन् कस्माद्धेतोरभून्नृधः। অনুবাদ। হে ব্রাহ্মণ, ভগবান যখন ক্রীড়াচ্ছলে পৃথিবীকে উদ্ধার করছিলেন তখন কি কারণে দৈত্যরাজের সঙ্গে বরাহদেবের যুদ্ধ হয়েছিল? শ্লোক 4। श्रद्दधानाय भक्ताय ब्रूहि तज्जन्म विस्तरम् ऋषेण तप्यति मनः परं कौतूहलं हि मे। অনুবাদ। আমার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে, তাই আমি ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না। আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরো বেশি করে বর্ণনা করুন। তাৎপর্য: যিনি প্রকৃতপক্ষে শ্রদ্ধাবান ও জিজ্ঞাসু তিনি পরমেশ্বর ভগবানের আবির্ভাব ও অন্তর্ধানের দিব্যলীলাসমূহ শ্রবণ করার যোগ্য। বিদুর এই প্রকার দিব্যবাণী শ্রবণের উপযুক্ত পাত্র। শ্লোক 5। मैत्रेय उवाच साधुवीरत्वया पृष्टम् अवतार कदां हरेः यत्त्वं पृच्छसि मर्त्यानां মৃত্যুপাশবিতাশনীম। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বীর, আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন, কেননা তা পরমেশ্বর ভগবানের অবতারের সম্বন্ধে। তিনি হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায়। তাৎপর্য: মহর্ষি মৈত্রেয় বিদুরকে বীর বলে সম্বোধন করেছিলেন তার কারণ এই নয় যে তিনি কুরুবংশে জন্মগ্রহণ করেছিলেন। পক্ষান্তরে তাকে এইভাবে সম্বোধন করার কারণ ছিল তিনি বরাহদেব ও নৃসিংহদেব রূপে ভগবানের অবতারের বীরত্বপূর্ণ কার্যকলাপ শুনবার জন্য উৎকণ্ঠিত ছিলেন। যেহেতু সেই প্রশ্ন ছিল ভগবানের সম্বন্ধে, তাই তা সর্বতোভাবে ভক্তের উপযুক্ত ছিল। ভগবত ভক্তের কোনো জড় বিষয়ে শোনবার রুচি থাকে না। জড় জগতের যুদ্ধ বিগ্রহ সম্বন্ধে অনেক বর্ণনা রয়েছে, কিন্তু ভগবত ভক্ত সেইগুলি শুনতে কখনোই আগ্রহী হন না।
ভগবান যে যুদ্ধে প্রবৃত্ত হন তা মৃত্যুর যুদ্ধ নয়, পক্ষান্তরে তা হচ্ছে জীবের জন্ম মৃত্যুর পুনরাবৃত্তির বন্ধন সৃষ্টিকারী মায়ার বিরুদ্ধে যুদ্ধ। পক্ষান্তরে বলা যায় যে তিনি ভগবানের যুদ্ধলীলার বিষয় শ্রবণ করে আনন্দ লাভ করেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের অংশগ্রহণ করার ফলে মূর্খ মানুষেরা তার প্রতি সন্দেহপরায়ণ হয়। তারা জানে না যে তার এই অংশগ্রহণের ফলে যারা রণক্ষেত্রে উপস্থিত ছিলেন তারা সকলেই মুক্তি লাভ করেছিলেন। ভীষ্মদেব বলেছিলেন, যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন তারা সকলেই তাদের মৃত্যুর পর তাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। তাই ভগবানের যুদ্ধলীলার কথা শ্রবণ করাও অন্য যে কোনো প্রকার ভক্তির অনুশীলনেরই মতো। শ্লোক 6। ययोत्तानपदः पुत्रो मुनिना गीतयार्भकः मृत्योः कृत्वैव मूर्ध्यङ्घ्रिमारुरोह हरेः पदम्। অনুবাদ: মহর্ষির কাছ থেকে এই সমস্ত বিষয় শ্রবণ করে মহারাজ উত্তানপাদের পুত্র পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন এবং মৃত্যুর মস্তকে পদার্পণ করে ভগবদ্ধামে আরোহণ করেছিলেন। তাৎপর্য: মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ তাঁর দেহত্যাগের সময় সুনন্দ আদি ভগবৎ পার্ষদগণ কর্তৃক ভগবৎ ধামে নীত হয়েছিলেন। তিনি অল্প বয়সে এই জগৎ ত্যাগ করেন, যদিও তিনি তার পিতার সিংহাসন প্রাপ্ত হয়েছিলেন এবং তার কয়েকটি পুত্র ছিল। যেহেতু তিনি এই সংসার ত্যাগ করেছিলেন, মৃত্যু তার প্রতীক্ষা করছিল, কিন্তু তিনি মৃত্যুর পরোয়া করেননি এবং সশরীরে চিন্ময় বিমানে আরোহণ করে সরাসরিভাবে বিষ্ণুলোকে গমন করেছিলেন। তার এই সৌভাগ্য হয়েছিল কেননা তিনি মহর্ষি নারদ মুনির সঙ্গ লাভ করেছিলেন এবং তার কাছ থেকে ভগবানের লীলাসমূহের বর্ণনা শ্রবণ করেছিলেন। শ্লোক 7। अथात्र प्रीतिहासोऽहं श्रुतो मे वर्णितः पुरा ब्रह्मणा देवदेवेन देवानामनुपृच्छताम्। অনুবাদ: বরাহরূপী ভগবানের সঙ্গে দৈত্য হিরণ্যাক্ষের যুদ্ধের ইতিহাস বহু বছর আগে যখন দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বর্ণনা করেছিলেন, তখন আমি তা শ্রবণ করেছিলাম। শ্লোক 8। दितिर्दाक्षायिणी क्षत्तर्मारीचं कश्यपं पतिम् अपत्यकामा च कमे सन्ध्यायां हृच्छयार्दिता। অনুবাদ: দক্ষ কন্যা দিতি কাম স্বরে পীড়িতা হয়ে সন্ধ্যাকালে তাঁর প্রতি মরীচিপুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানসে সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। শ্লোক 9। इष्ट्वाग्निजिह्वं पयसा पुरुषं यजुषां पतिं निम्लोचक्यर्त आसीनम् अग्न्यगारे समाहितम्। অনুবাদ: সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন সেই মহর্ষি যজ্ঞশালায় অগ্নিজিহ্ব শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে আহুতি প্রদান করার মাধ্যমে পূজা করে সমাধিস্থ ছিলেন। তাৎপর্য: অগ্নিকে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর জিহ্বা বলে মনে করা হয় এবং অগ্নিতে যখন শস্য ও ঘি আহুতি দেওয়া হয় তখন তিনি তা গ্রহণ করেন। এইটি হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীবিষ্ণুর সমস্ত যজ্ঞের তত্ত্ব। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রীবিষ্ণুর তৃপ্তিতে সমস্ত দেবতা ও অন্যান্য জীবেদের তৃপ্তি সন্নিবিষ্ট রয়েছে। শ্লোক 10। दितिरुवाच एष मां त्वत्कृते विद्वन् काम आत्तशरासनः दुनोति दीनां विक्रम्य रम्भामिव मतङ्गजः। অনুবাদ: সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন, হে বিদ্বান শ্রেষ্ঠ, মত্ত হস্তি যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে তেমনি কন্দর্প তাঁর সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করছেন। তাৎপর্য:
সুন্দরী দিতি তার পতিকে সমাধিমগ্ন দর্শন করে তার মনোযোগ আকর্ষণ করার জন্য অঙ্গভঙ্গি সহকারে তাকে আকৃষ্ট করার চেষ্টা না করে উচ্চ স্বরে কথা বলতে লাগলেন। তিনি সরলভাবে তাকে বলেন যে কদলী বৃক্ষ যেমন মত্ত হস্তির দ্বারা পীড়িত হয়, তিনিও তেমনি তার পতির উপস্থিতিতে কাম বাসনার দ্বারা পীড়িত হচ্ছেন। তার সমাধিস্থ পতিকে এইভাবে উত্তেজিত করা তার পক্ষে স্বাভাবিক ছিল না, কিন্তু তিনি তার অত্যন্ত প্রবল কামবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার কাম বাসনা মত্ত হস্তির মতো হয়ে উঠেছিল এবং তাই তার পতির প্রাথমিক কর্তব্য ছিল তার বাসনা পূর্ণ করার দ্বারা সর্বতোভাবে তাকে আশ্রয় প্রদান করা। শ্লোক 11। তদ্ভবান দহ্যমানায়াম সপত্নীনাম সমৃদ্ধিবিহ প্রজাপতীনাম ভদ্রম তে ময়্যায়ুংতামনুগ্রহম। অনুবাদ: তাই আপনি আমার প্রতি দয়া পরবশ হয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন। আমার স্বপত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি। এই কার্য সম্পন্ন করে আপনি সুখী হবেন। তাৎপর্য: ভগবদ গীতায় সন্তান উৎপাদনের জন্য কাম আচরণ ধর্মসম্মত বলে স্বীকার করা হয়েছে, কিন্তু কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাম আচরণ ধর্মবিরুদ্ধ। দিতি যে তার পতির কাছে মৈথুনের আবেদন করেছিলেন তা ঠিক কাম বাসনা চরিতার্থ করার জন্য নয়, পক্ষান্তরে সন্তান লাভের বাসনায়। তার পুত্র না থাকায় তিনি তার স্বপত্নীদের সামনে নিজেকে হীন বলে অনুভব করেছিলেন। তাই কশ্যপের কর্তব্য হচ্ছে তার ধর্মপত্নীর বাসনা চরিতার্থ করা। শ্লোক 12। ভর্তর্যাপ্তোরুমানানাম লোকানাবিশতে যশঃ পতির্ভবদ্বিধো ইয়াসাম প্রজয়া ননুজায়তে। অনুবাদ: পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করেন এবং আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবেন, কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা। তাৎপর্য: ঋষভদেবের মতে যতক্ষণ পর্যন্ত না পুরুষ অথবা নারী সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারছেন যে তাদের সন্তানদের তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তাদের পিতা বা মাতা হওয়া উচিত নয়। মনুষ্য জীবনই হচ্ছে জন্ম মৃত্যু, জরা ও ব্যাধির দুঃখ দুর্দশাপূর্ণ জড় জগৎ থেকে মুক্ত হওয়ার একমাত্র সুযোগ। প্রতিটি মানুষকেই মানব জীবনের এই উদ্দেশ্য সাধনের সুযোগ দেওয়া উচিত এবং কশ্যপের মতো পিতার কাছ থেকে এই আশা করা যায় যে তিনি মুক্তির উদ্দেশ্য সাধনের জন্য সুসন্তান উৎপাদন করবেন। শ্লোক 13। পুরা পিতানো ভগবান দক্ষো দুহিতৃবৎসলঃ কম বৃণীত বরম বৎসা ইত্যপৃচ্ছত নঃ পৃথক। অনুবাদ: পুরাকালে আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী ও দুহি ত্রিবৎসল পিতা দক্ষ আমাদের প্রত্যেককেই পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও? তাৎপর্য: এই শ্লোক থেকে প্রতীত হয় যে তখনকার দিনে পিতা কন্যাকে স্বতন্ত্রভাবে পতি মনোনয়ন করতে দিতেন, কিন্তু অবাধে মেলামেশার দ্বারা পতি বরণ করার অনুমতি ছিল না। কন্যাদের পতি মনোনয়ন করার স্বাধীনতা দেওয়া হতো এবং তারা তাদের পতি মনোনয়ন করতেন কার্যকলাপ ও ব্যক্তিত্ব অনুসারে তাদের খ্যাতি শ্রবণ করার মাধ্যমে। এই মনোনয়নের চরম সিদ্ধান্ত অবশ্য নির্ভর করত পিতার উপর। শ্লোক 14। সবিদিত্বাত্মজানাম্নো ভাবম সন্তান ভাবনঃ ত্রয়োদশা দদাস্তানাম ইয়াস্তে শীলমনোরতাঃ। অনুবাদ: আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেরে তাঁর 13 জন কন্যাকেই আপনার হস্তে অর্পণ করেছেন এবং তখন থেকেই আমরা সকলে আপনার অনুব্রতা। তাৎপর্য: সাধারণত কন্যারা তাদের পিতার কাছে তাদের মনোভাব ব্যক্ত করতে অত্যন্ত সংকোচ অনুভব করত।
কিন্তু পিতা অন্য কারোর মাধ্যমে কন্যাদের অভিপ্রায় অবগত হতেন, যেমন পিতামহীর মাধ্যমে যার সঙ্গে পুত্রীদের অবাধে মেলামেশা থাকত। মহারাজ দক্ষ তাঁর কন্যাদের অভিপ্রায় জানতে পেরে তাঁর 13 জন কন্যাকে কশ্যপের হস্তে অর্পণ করেছিলেন। দিতির ভগ্নীদের মধ্যে প্রত্যেকেই সন্তানবতী ছিলেন, তাই তাঁর পতির প্রতি তিনি আবেদন করেছিলেন তাঁদেরই মতো অনুব্রতা হওয়া সত্ত্বেও কেন তিনি সন্তানহীন থাকবেন। শ্লোক 15। अथ मे कुरु कल्याणम् कामम् कमललोचना आर्तोपसर्पणम् भूमन्नमोघम् हि महीयसी। অনুবাদ: হে কমললোচন, কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন। আর্ত ব্যক্তি যখন কোনো মহাপুরুষের শরণ গ্রহণ করে তখন তার নিবেদন বিফল হয় না। তাৎপর্য: দিতি ভালোভাবেই জানতেন যে অসময় ও অনুপযুক্ত পরিস্থিতির জন্য কশ্যপ তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু তিনি আবেদন করেছিলেন সংকটকালেও আর্ত অবস্থায় কাল অথবা পরিস্থিতির বিচার করা উচিত নয়। শ্লোক 16। इति ताम् वीरमारीचः कृपणाम् बहुभाषिणीम् प्रत्याहानुनयन् वाचा प्रवृद्धानङ्गकश्मलाम्। অনুবাদ: হে বীর, মরিচিতনয় কশ্যপ বহু ভাষিণী দীনা ও কামের দ্বারা কলুষিতা দিতিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন। তাৎপর্য: যখন পুরুষ অথবা স্ত্রী কাম বাসনার দ্বারা অভিভূত হয় তখন বুঝতে হবে যে তারা পাপের দ্বারা কলুষিত হয়েছে। কশ্যপ পারমার্থিক ক্রিয়ায় মগ্ন ছিলেন, কিন্তু এইভাবে বিচলিত তার স্ত্রীকে প্রত্যাখ্যান করার শক্তি তার ছিল না। তিনি কঠোর বাক্যের দ্বারা সেই কার্য অসম্ভব বলে বর্ণনা করে তার স্ত্রীকে প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু তিনি আধ্যাত্মিক দিক দিয়ে বিদুরের মতো শক্তিশালী ছিলেন না। বিদুরকে এখানে বীর বলে সম্বোধন করা হয়েছে, কেননা আত্মসংযমের ক্ষেত্রে কেউই ভগবত ভক্তের থেকে অধিক শক্তিশালী নয়। এখানে প্রতীত হয় যে কশ্যপ পূর্বেই তাঁর পত্নীর সঙ্গে কাম উপভোগে ইচ্ছুক ছিলেন, এবং যেহেতু তাঁর ব্যক্তিত্ব যথেষ্ট দৃঢ় ছিল না, তাই তিনি কেবল সান্ত্বনাদায়ক বাক্যের দ্বারা তাঁকে বিরত করার চেষ্টা করেছিলেন। শ্লোক 17। एष तेऽहम् विधास्यामि प्रियम् भीरु यदिच्छसि तस्याः कामम् न कः कुर्यात् सिद्धिस्त्रैवर्गिकीयतः। অনুবাদ: হে ভয়ভীতা, তুমি যা অভিলাষ করছো তা আমি অবিলম্বে পূর্ণ করব, কেননা যে স্ত্রী থেকে ত্রিবর্গ সিদ্ধি লাভ হয় তার কামনা কে না পূর্ণ করে। তাৎপর্য: মুক্তির 3টি সিদ্ধি হচ্ছে ধর্ম, অর্থ ও কাম। বদ্ধ জীবের পক্ষে ধর্মপত্নীকে মুক্তির উপায় স্বরূপ বলে বিবেচনা করা হয়, কেননা সে তার পতির চরম মুক্তির জন্য তার সেবা নিবেদন করে। বদ্ধ জীবের অস্তিত্ব ইন্দ্রিয় তৃপ্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত, এবং কেউ যদি সৌভাগ্যক্রমে সুশীলা পত্নী লাভ করে তাহলে তার পত্নী সর্বতোভাবে তাকে সাহায্য করে। কেউ যদি তার বদ্ধ জীবনে বিক্ষুব্ধ থাকে তাহলে তিনি জড় জগতের কলুষে আরো গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে। সতী পত্নীর কর্তব্য হচ্ছে পতির সমস্ত জড় বাসনা চরিতার্থ করার জন্য সহযোগিতা করা, যাতে সে স্বচ্ছন্দে জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য পারমার্থিক কার্যকলাপ সম্পাদন করতে পারে। পতি যখন পারমার্থিক পথে উন্নতি সাধন করে তখন পত্নীও নিঃসন্দেহে তার কার্যকলাপের অংশীদার হয়, এবং এইভাবে পতি ও পত্নী উভয়েই পারমার্থিক সিদ্ধি লাভ করেন। তাই বালক ও বালিকা উভয়কেই পারমার্থিক কর্তব্য সম্পাদনের শিক্ষা দেওয়া উচিত, যাতে পরস্পরের সঙ্গে সহযোগিতা করার সময় উভয়েই লাভবান হতে পারে। বালকদের শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য এবং বালিকাদের শিক্ষা হচ্ছে সতীত্ব। সতী পত্নী ও পারমার্থিক শিক্ষায় শিক্ষিত ব্রহ্মচারী, এই দুয়ের সমন্বয় মানব জীবনের চরম উদ্দেশ্য সাধনের জন্য অত্যন্ত শুভ। শ্লোক 18। सर्वाश्रमानुपादाय स्वाश्रमेण कलत्रवान् व्यसनार्णवमत्येति जलयानैर्यथार्णवम्।
অনুবাদ: জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায়, তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর ভবসমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। তাৎপর্য: জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য 4টি সামাজিক আশ্রম রয়েছে: ব্রহ্মচর্য বা পবিত্র বিদ্যার্থী জীবন, পত্নীর পানি গ্রহণ পূর্বক গার্হস্থ্য জীবন, সংসার ধর্ম থেকে অবসর গ্রহণের বানপ্রস্থ আশ্রম এবং সর্বস্ব ত্যাগ করে পূর্ণরূপে পারমার্থিক প্রগতি সাধনের জন্য সন্ন্যাস আশ্রম। এই সকল আশ্রমগুলির সফল প্রগতি নির্ভর করে পত্নীর সঙ্গে বসবাসকারী গৃহস্থের উপর। এই সহযোগিতা চতুর্বর্ণ ও চতুরাশ্রমের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার যথাযথ অনুষ্ঠানের জন্য আবশ্যক। বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা সাধারণত জাতি ব্যবস্থা নামে পরিচিত। পত্নীর সঙ্গে যে ব্যক্তি গৃহে বাস করে তার একটি মহান দায়িত্ব রয়েছে এবং তা হচ্ছে ব্রহ্মচারী, বানপ্রস্থ ও সন্ন্যাসী সমাজের এই 3টি বর্ণের সদস্যদের পালন করা। গৃহস্থ ব্যতীত সকলেরই কর্তব্য হচ্ছে জীবনের পারমার্থিক উন্নতি সাধনের কার্যে পূর্ণরূপে যুক্ত হওয়া এবং সেই জন্য ব্রহ্মচারী, বানপ্রস্থ ও সন্ন্যাসীদের জীবিকা উপার্জনের কোনো সময় থাকে না বললেই চলে। তাই তাঁরা গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করে জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি পূর্ণ করেন এবং পারমার্থিক উপলব্ধির অনুশীলন করেন। পারমার্থিক উন্নতি সাধনে রত অন্য 3টি আশ্রমের সাহায্য করার মাধ্যমে গৃহস্থরাও পারমার্থিক উন্নতি সাধন করেন। এইভাবে চরমে সমাজের প্রতিটি সদস্যই স্বতঃস্ফূর্তভাবে পারমার্থিক উন্নতি সাধন করে অনায়াসে অবিদ্যার সমুদ্র উত্তীর্ণ হন। শ্লোক 19। यामाहुरात्मनो ह्यर्धम् श्रेयस्कामस्य मानिनी यस्यां स्वधुरमध्यस्य पुमांश्चरति विज्वरः। অনুবাদ: হে মানিনী, পত্নী এতই সহায়তা পরায়ণা হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। তাৎপর্য: বৈদিক ব্যবস্থা অনুসারে পত্নীকে পতির অর্ধাঙ্গিনী বলে বিবেচনা করা হয়, কেননা পতির কর্তব্যের অর্ধাংশ সম্পাদন করার জন্য তিনি দায়ী। গৃহস্থের পঞ্চসোনা নামক 5 প্রকার যজ্ঞ সম্পাদন করার দায়িত্ব রয়েছে, যার ফলে তিনি তাঁর দৈনন্দিন কার্যকলাপে অনিবার্যরূপে সংগঠিত সমস্ত প্রকার পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেন। মানুষ যখন গুণগতভাবে কুকুর বিড়ালের মতো হয়ে যায়, তখন সে পারমার্থিক উন্নতি সাধনের কর্তব্যসমূহ সম্পাদনের কথা ভুলে যায় এবং তার ফলে সে তার পত্নীকে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উপলক্ষ বলে মনে করে। পত্নীকে যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যন্ত্র বলে গ্রহণ করা হয়, তখন তার দৈহিক সৌন্দর্যই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয় এবং যখনই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে বাধা পড়ে, তখন তাদের সম্পর্ক ছিন্ন হয় বা বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু যৌথ সহযোগিতার মাধ্যমে পতি ও পত্নী যখন পারমার্থিক উন্নতি সাধনকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য বলে গ্রহণ করেন, তখন দেহের সৌন্দর্যের গুরুত্ব দেওয়া হয় না অথবা তথাকথিত প্রেমের বিচ্ছেদ হয় না। জড় জগতে প্রেম বলে কোনো বস্তু নেই। বিবাহ প্রকৃতপক্ষে শাস্ত্র নির্দেশিত পারমার্থিক উন্নতি সাধনের জন্য পরস্পরের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন একটি কর্তব্য। তাই পারমার্থিক জ্ঞান রহিত কুকুর বিড়ালের মতো জীবনযাপন না করার জন্য বিবাহের প্রথা অপরিহার্য। শ্লোক 20। यामाश्रित्येन्द्रियारातीन् दुर्जयानितराश्रमैः वयं यजेमहे लाभिर्दस्यून् दुर्गपतिर्यथा। অনুবাদ: দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করে, তেমনি পত্নীর আশ্রয় নিয়ে মানুষ ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারে, যা অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয়। তাৎপর্য:
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। মানব সমাজে এই 4টি আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রমই হচ্ছে নিরাপদ। ইন্দ্রিয়গুলিকে দেহরূপ দুর্গের আক্রমণকারী দস্যু বলে মনে করা হয়েছে। পত্নী হচ্ছেন সেই দুর্গের সেনাপতি এবং তাই যখন ইন্দ্রিয়গুলির দ্বারা দেহ আক্রান্ত হয়, পত্নী সেই আক্রমণ থেকে দেহকে রক্ষা করেন। যৌন কামনা সকলের পক্ষেই অনিবার্য, কিন্তু যার স্থায়ী পত্নী রয়েছে তিনি ইন্দ্রিয়রূপী শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। যে মানুষের সুশীলা পত্নী রয়েছে সে কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। যথাযথভাবে শিক্ষিত ব্রহ্মচারী, বানপ্রস্থী অথবা সন্ন্যাসী না হলে স্থায়ী পত্নী ব্যতীত মানুষ লম্পটে পরিণত হয়ে সমাজের আবর্জনা সদৃশ হয়ে ওঠে। সুদক্ষ গুরুর দ্বারা কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে ব্রহ্মচর্যের শিক্ষালাভ না করলে এবং শিক্ষার্থী অনুগত না হলে তথাকথিত ব্রহ্মচারী কামের আক্রমণের শিকার হবে। অধঃপতনের বহু দৃষ্টান্ত রয়েছে, এমনকি বিশ্বামিত্রের মতো মহান যোগীও অধঃপতিত হয়েছিল, কিন্তু গৃহস্থ তাঁর সতীপত্নীর কারণে সুরক্ষিত থাকেন। যৌন জীবন হচ্ছে জড়বন্ধনের কারণ এবং তাই 3টি আশ্রমে তা নিষিদ্ধ এবং কেবল গার্হস্থ আশ্রমেই তা অনুমোদন করা হয়েছে। গৃহস্থদের উপর প্রথম শ্রেণীর ব্রহ্মচারী, বানপ্রস্থী ও সন্ন্যাসী উৎপাদন করার দায়িত্ব রয়েছে। শ্লোক 21। न वयं प्रभवस्तां त्वामनुकर्तं गृहेश्वरी अप्यायुषा वा कार्त्स्न्येन ये चान्ये गुणगृध्नवः। অনুবাদ: হে গৃহেশ্বরী, আমরা তোমার মতো হতে পারব না এবং সারা জীবন এমনকি জন্মান্তরেও প্রত্যুপকার করে তোমার ঋণ শোধ করতে পারব না। এমনকি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসাকারী তাদের পক্ষেও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়। তাৎপর্য: কোনো পতি যখন এইভাবে কোনো স্ত্রীর গুণগান করেন তখন বুঝতে হবে যে তিনি স্ত্রৈণ অথবা পরিহাস ছলে এই রকম হালকাভাবে কথা বলছেন। কশ্যপ বোঝাতে চেয়েছেন যে পত্নী সহ গৃহে বাস করেন যে গৃহস্থ তিনি ইন্দ্রিয় উপভোগের স্বর্গীয় আনন্দ লাভ করেন এবং সেই সঙ্গে তার নরকে অধঃপতিত হওয়ারও ভয় থাকে না। কিন্তু সন্ন্যাসী যদি কামবাসনার প্রভাবে পরস্ত্রী কামনা করে তাহলে সে নরকগামী হয়। পক্ষান্তরে বলা যায় যে তথাকথিত সন্ন্যাসী যে তার গৃহ ও পত্নী ত্যাগ করেছে সে যদি পুনরায় জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যৌন সুখ উপভোগের বাসনা করে তাহলে সে নরকগামী হয়। সেই দিক দিয়ে গৃহস্থেরা নিরাপদ। তাই পতিরা এই জন্মে অথবা পরজন্মে তাদের পত্নীদের ঋণ শোধ করতে পারেন না। এমনকি তারা যদি সারা জীবন ধরে সেই ঋণ শোধের কার্যে যুক্ত হয় তাহলেও তা সম্ভব নয়। সমস্ত পতিরাই তাদের পত্নীদের সদ্গুণাবলীর মর্ম উপলব্ধি করতে সক্ষম নন, কিন্তু কেউ যদি তা করতে সক্ষম হয়ও তাহলেও তার পত্নীর ঋণ শোধ করা সম্ভব নয়। পতির দ্বারা পত্নীর এই প্রকার অসাধারণ প্রশংসা নিশ্চয়ই পরিহাস ছলে করা হয়েছে। শ্লোক 22। अथापि कामते तं ते प्रजात्यैकरवाण्यलं यथा मां नातिरोचन्ति मुहूर्तं प्रतिपालय। অনুবাদ: যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব নয় তবুও অচিরেই সন্তান লাভের জন্য তোমার কামবাসনা আমি তৃপ্তি করব, কিন্তু তোমাকে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে যাতে অন্যেরা আমার নিন্দা না করে। তাৎপর্য: স্ত্রৈণ পতি পত্নীর কাছ থেকে যে সমস্ত সুবিধা ভোগ করেছেন সেইগুলির প্রতিদান দিতে সে সক্ষম নাও হতে পারেন, কিন্তু কাম বাসনা পূর্ণ করে সন্তান উৎপাদন করা পতির পক্ষে মোটেই কঠিন নয়, যদি না সে পূর্ণরূপে পুরুষত্বহীন হয়। সাধারণ অবস্থায় পতির পক্ষে এটি অত্যন্ত সহজ কার্য। অত্যন্ত উৎসুক হওয়া সত্ত্বেও কিছুক্ষণের জন্য কশ্যপ তাঁর পত্নীকে প্রতীক্ষা করতে অনুরোধ করেছিলেন যাতে অন্যেরা তার নিন্দা না করতে পারে। তিনি নিম্নলিখিতভাবে তার পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। শ্লোক 23। एषा घोरतमा वेला घोराणां घोरदर्शना
চরন্তি যস্যাম ভূতানি ভূতেশানুচরাণিহ। অনুবাদ: এই বিশেষ সময়টি সবচাইতে অশুভ, কেননা এই সময় ভয়ঙ্কর দর্শন, ভূত প্রেত, ভূতপতি, রুদ্রের অনুচরেরা বিচরণ করছে। তাৎপর্য: কশ্যপ ইতিমধ্যেই তার পত্নী দিতিকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেছিলেন এবং এখন তিনি তাকে সাবধান করছেন যে সেই বিশেষ অশুভ সময়ের কথা বিবেচনা করতে না পারলে তার পরিণাম স্বরূপ ভূপতি, রুদ্রসহ বিচরণকারী ভূত ও প্রেতাত্মাদের কাছ থেকে দণ্ডভোগ করতে হবে। শ্লোক 24। एतस्यां साध्वी सन्ध्यायां भगवान् भूतभावनः परीतो भूतपर्षद्भिः वृषेणाटति भूतराट्। অনুবাদ: হে সাধ্বী, ভূতপতি শিব এই সন্ধ্যাকালে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন বৃষভের পিঠে চড়ে ভ্রমণ করেন। তাৎপর্য: শিব বা রুদ্র হচ্ছেন ভূতেদের পতি। ভূতেরা ধীরে ধীরে আত্মোপলব্ধির পথে পরিচালিত হওয়ার জন্য শিবের পূজা করে। মায়াবাদী দার্শনিকেরা প্রায় সকলেই শিবের উপাসক এবং শ্রীপাদ শঙ্করাচার্য হচ্ছেন শিবের অবতার, যিনি মায়াবাদীদের নাস্তিকতা শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করেছিলেন। আত্মহত্যা আদি গর্হিত পাপ আচরণের ফলে ভূতেরা স্থল জড় শরীর থেকে বঞ্চিত হয়। মানব সমাজে যারা ভূতেদের মতো চরিত্র বিশিষ্ট, তাদের অন্তিম উপায় হচ্ছে ভৌতিক অথবা আধ্যাত্মিক আত্মহত্যা করা। ভৌতিক আত্মহত্যার ফলে জড়দেহের হানি হয় আর আধ্যাত্মিক আত্মহত্যার ফলে সবিশেষ সত্তার লোপ হয়। মায়াবাদী দার্শনিকদের বাসনা হচ্ছে তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। ভূতেদের প্রতি অত্যন্ত দয়াপরবশ হয়ে শিব দেখেন যে যদিও তারা অভিশপ্ত, তবুও যেন তারা ভৌতিক শরীর লাভ করে। স্থান ও কালের বিধিনিষেধ উপেক্ষা করে যারা কাম আচরণে প্রবৃত্ত হয়, সেই সমস্ত স্ত্রীদের গর্ভে তিনি তাদের স্থাপন করেন। কশ্যপ সেই তত্ত্ব দিতিকে বোঝাতে চেয়েছিলেন যাতে তিনি আর কিছুক্ষণ অপেক্ষা করেন। শ্লোক 25। श्मशानचक्रानिलधूलिधूम्र विकीर्णविद्योतजटाकलापः भस्मावगुण्ठामलरुक्मदेहो देवस्त्रिभिः पश्यति देवरस्ते। অনুবাদ: ভগবান শিবের নির্মল স্বর্ণাভ দেহ ভস্মের দ্বারা আচ্ছাদিত। তার জটাজুটো শ্মশানের ঘূর্ণি বায়ুর ধূলির প্রভাবে ধূম্রবর্ণ। তিনি তোমার দেবর এবং তিনি তার ত্রিনয়নের দ্বারা সবকিছু দর্শন করছেন। তাৎপর্য: ভগবান শিব কোনো সাধারণ জীব নন, আবার তিনি বিষ্ণু তত্ত্বও নন। তিনি ব্রহ্মার স্তর পর্যন্ত সমস্ত জীব থেকে অনেক বেশি শক্তিশালী, তবুও তিনি বিষ্ণুর সমকক্ষ নন। যেহেতু তিনি প্রায় বিষ্ণুর মতো, তাই তিনি ত্রিকালজ্ঞ। তার একটি চক্ষু সূর্যের মতো, অন্য আরেকটি চক্ষু চন্দ্রের মতো এবং ভ্রুযুগলের মধ্যে অবস্থিত তার তৃতীয় চক্ষুটি হচ্ছে অগ্নির মতো। তিনি তার মধ্য নয়ন থেকে অগ্নি উৎপন্ন করতে পারেন এবং তিনি যে কোনো শক্তিশালী জীবকে বিনাশ করতে পারেন, এমনকি ব্রহ্মাকে পর্যন্ত। তবুও তিনি আড়ম্বর সহকারে সুন্দর গৃহে বসবাস করেন না, এমনকি তার কোনো জড়জাগতিক সম্পদ নেই। যদিও তিনি সমগ্র জড়জগতের প্রতি অধিকাংশ সময়ই তিনি শ্মশানে, যেখানে মৃতদেহ দাহ করা হয়, সেখানে থাকেন এবং শ্মশানের ঘূর্ণিবাতের প্রভাবে উত্থিত ধূলি হচ্ছে তার অঙ্গের ভূষণ। জড়জগতের কোনো রকম কলুষ তাকে কলুষিত করতে পারে না। কশ্যপ তাকে তার কনিষ্ঠ ভ্রাতা বলে সম্বোধন করেছেন, কেননা কশ্যপের পত্নী দিতির কনিষ্ঠ ভগ্নীর সঙ্গে শিবের বিবাহ হয়। তাই ভগ্নীর পতিকে ভাই বলে বিবেচনা করা হয়। সামাজিক সম্পর্কে সেই সূত্রে শিব হচ্ছেন কশ্যপের কনিষ্ঠ ভ্রাতা। কশ্যপ তাঁর পত্নীকে সচেতন করেছিলেন যে ভগবান শিব তাদের
কামাচরণ দর্শন করতে পারবেন বলে সেই সময়টি উপযুক্ত ছিল না। দিতি যুক্তি প্রদর্শন করতে পারতেন যে তারা নির্জন স্থানে কাম আচরণের সুখ উপভোগ করবেন, কিন্তু কশ্যপ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে ভগবান শিবের সূর্য, চন্দ্র ও অগ্নি এই তিনটি নয়ন রয়েছে এবং বিষ্ণুর মতোই তার সতর্ক দৃষ্টিপাত থেকে কোনো কিছু গোপন করা যায় না। পুলিশ দেখতে পেলেও অপরাধীকে সঙ্গে সঙ্গে দণ্ড দেওয়া হয় না। পুলিশ উপযুক্ত সময়ের প্রতীক্ষা করে তাকে গ্রেপ্তার করার জন্য। কামাচরণের জন্য নিষিদ্ধ সময় ভগবান শিব লক্ষ্য করবেন এবং দিতিকে সেই অপরাধীর উপযুক্ত দণ্ডস্বরূপ পিশাচবৎ চরিত্র সম্পন্ন অথবা নাস্তিক নির্বিশেষবাদী পুত্রকে জন্মদান করতে হবে। কশ্যপ সেই ভবিষ্যৎ দর্শন করেছিলেন এবং তাই তার পত্নী দিতিকে সেই সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন। শ্লোক 26। न यस्य लोके स्वजनः परो वा नात्यादृतो नोत कश्चिद्विगर्ह्यः वयं व्रतैर्यच्चरणापविद्धामाशास्महे जाम्बत भुक्तभोगाम्। অনুবাদ: ভগবান শিব কাউকে তার আত্মীয় বলে মনে করেন না, অথচ এমন কেউ নেই যিনি তার সঙ্গে সম্পর্কিত নন। তিনি কাউকে আদরণীয় বা নিন্দনীয় বলে মনে করেন না। আমরা তার উচ্ছিষ্ট অন্ন শ্রদ্ধা সহকারে পূজা করি এবং আমাদের ব্রত হচ্ছে তার পরিত্যক্ত বস্তু গ্রহণ করা। তাৎপর্য: কশ্যপ তার পত্নীকে বলেছিলেন যে ভগবান শিবকে তার দেবর বলে মনে করে তিনি যেন তার প্রতি অপরাধজনক কার্য করতে উৎসাহিত না হন। কশ্যপ তাকে সাবধান করে দিয়েছিলেন যে ভগবান শিব কারো সঙ্গেই সম্পর্কযুক্ত নন, আবার কেউই তার শত্রু নন। যেহেতু তিনি জাগতিক কার্যকলাপে তিনজন নিয়ন্তার মধ্যে একজন, তাই তিনি সকলের প্রতি সমদর্শী। তার মহিমা অতুলনীয়, কেননা তিনি পরমেশ্বর ভগবানের একজন মহান ভক্ত। কথিত হয় যে ভগবানের সমস্ত ভক্তদের মধ্যে শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তাই তার উচ্ছিষ্ট অন্ন ভগবত ভক্তেরা মহাপ্রসাদ রূপে গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত অন্নকে বলা হয় প্রসাদ, কিন্তু সেই প্রসাদ যখন শিবের মতো মহান ভগবত ভক্ত গ্রহণ করেন তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। ভগবান শিব এতই মহান যে সকলেই জাগতিক ঐশ্বর্য লাভের জন্য এত উৎসুক, অথচ তিনি তার প্রতি কোন রকম গ্রাহ্য করেন না। শক্তিশালিনী মূর্তিমতী মহামায়া পার্বতী তার পত্নী রূপে সম্পূর্ণভাবে তার দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু তা সত্ত্বেও তিনি তার বাসস্থানের গৃহ নির্মাণ করার জন্য তার সাহায্য গ্রহণ করেন না। তিনি আশ্রয়হীন অবস্থায় থাকাই পছন্দ করেন এবং তার মহান পত্নীও বিনম্রতাপূর্বক তার সঙ্গে সেইভাবে থাকতে সম্মত হয়েছেন। সাধারণ মানুষেরা শিবের পত্নী দুর্গা দেবীকে পূজা করেন জড়জাগতিক সমৃদ্ধি লাভের জন্য, কিন্তু শিব জড় বাসনাবিহীনভাবে তাকে তার সেবায় নিযুক্ত করেছেন। তিনি তার মহীয়সী পত্নীকে উপদেশ দিয়েছেন যে সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই হচ্ছে পরম এবং তার থেকেও পরতর হচ্ছে বিষ্ণু ভক্ত বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছুর আরাধনা। শ্লোক 27। यस्यानवद्याचरितं मनीषिणो गृह्णन्त्यविद्यापटलं बिभित्सवः निरस्तसाम्यातिशयोऽपि यत्स्वयं पिशाचचर्यामचरद्गतिः सताम्। অনুবাদ: যদিও এই জড়জগতে কেউই ভগবান শিবের সমান অথবা তার থেকে মহত্তর নন, এবং যদিও মহাত্মাগণ তাঁদের অবিদ্যা রাশি দূর করার জন্য তার অনবদ্য চরিত্র অনুসরণ করেন, তবুও তিনি সমস্ত ভগবত ভক্তদের মুক্তি দেওয়ার জন্য স্বয়ং পিশাচের মতো আচরণ করেন। তাৎপর্য:
ভগবান শিবের অসভ্য ও পিশাচবৎ আচরণ কখনোই নিন্দনীয় নয়, কেননা তিনি ঐকান্তিক ভগবত ভক্তদের জড়ভোগের প্রতি অনাসক্ত হওয়ার আচরণ করতে শিক্ষা দেন। তাকে বলা হয় মহাদেব বা সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং জড়জগতে কেউই তাঁর সমান নন অথবা তার থেকে মহত্তর নন। তিনি প্রায় বিষ্ণুর সমকক্ষ। যদিও তিনি সর্বদা দুর্গা দেবী বা মায়ার সঙ্গ করেন, তবুও তিনি জড়া প্রকৃতির 3 গুণের প্রতিক্রিয়াত্মক অবস্থার অতীত, এবং যদিও তিনি তমগুণের দ্বারা প্রভাবিত পৈশাচিক চরিত্রের অধ্যক্ষ, তবুও তিনি কখনো এই প্রকার সাহচর্যের দ্বারা প্রভাবিত হন না। শ্লোক 28। हसन्ति यस्याचरितं हि दुर्भगाः स्वात्मन् रतस्या विदुषः समीहितम् यैर्वस्त्रमाल्याभरणानुलेपनैः स्वभोजनं सात्मतयोपलालितम्। অনুবাদ: কুকুরের ভক্ষ এই শরীরকে যারা আত্মবুদ্ধি করে এবং বস্ত্র, অলঙ্কার, মাল্য ও অনুলেপনের দ্বারা তা লালন পালন করে, সেই সমস্ত মূর্খেরা তিনি যে আত্মারাম তা না জেনে তার কার্যকলাপের উপহাস করে। তাৎপর্য: ভগবান শিব কখনো কোনো ঐশ্বর্যপূর্ণ পরিধান, মালা, অলঙ্কার বা অনুলেপন গ্রহণ করেন না, কিন্তু যারা চরমে কুকুরের ভক্ষ এই শরীরকে অলঙ্কৃত করার প্রতি আসক্ত, তারা সেই শরীরটিকে আত্মা বলে মনে করে মহা আড়ম্বর সহকারে তার লালন পালন করে। এই প্রকার মানুষেরা ভগবান শিবকে বুঝতে না পেরে আড়ম্বরপূর্ণ জাগতিক বিলাসিতার জন্য তাঁর শরণাগত হয়। ভগবান শিবের 2 প্রকার ভক্ত রয়েছে। এক শ্রেণীর ভক্ত হচ্ছে ঘোর জড়বাদী, যারা কেবল তাঁর কাছ থেকে দৈহিক সুখ সুবিধা প্রার্থনা করে, এবং অন্য শ্রেণীর ভক্ত তাঁর সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে। তারা অধিকাংশই নির্বিশেষবাদী, এবং তারা শিবোহম, আমি শিব, অথবা মুক্তির পর আমি শিব হয়ে যাব, এই মন্ত্র কীর্তন করতে পছন্দ করে। পক্ষান্তরে বলা যায় যে কর্মী ও জ্ঞানীরা সাধারণত ভগবান শিবের ভক্ত, কিন্তু তারা জীবনের উদ্দেশ্য যথাযথভাবে বুঝতে পারে না। কখনো কখনো শিবের তথাকথিত ভক্তেরা তাকে অনুকরণ করে বিষাক্ত মাদকদ্রব্য সেবন করে। ভগবান শিব একসময় বিশেষ সমুদ্র পান করেছিলেন, এবং তার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়। নকল শিবেরা তার অনুকরণ করার চেষ্টা করে বিষ গ্রহণ করে, এবং তার ফলে তাদের সর্বনাশ হয়। ভগবান শিবের আসল উদ্দেশ্য হচ্ছে আত্মার আত্মা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তিনি চান যে সব রকম বিলাসের সামগ্রী, যেমন সুন্দর বস্ত্র, মাল্য, আভরণ ও অঙ্গরাগ, যেন ভগবান শ্রীকৃষ্ণকেই নিবেদন করা হয়, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত ভোক্তা। তিনি নিজে এই সমস্ত বিলাসের সামগ্রী গ্রহণ করতে অস্বীকার করেন, কেননা সেইগুলি কেবল শ্রীকৃষ্ণেরই জন্য। কিন্তু মূর্খ মানুষেরা ভগবান শিবের উদ্দেশ্য না জেনে হয় তাকে উপহাস করে, অথবা তাকে অনুকরণ করার ব্যর্থ প্রয়াস করে। শ্লোক 29। ब्रह्मादयो यत्कृतसेतुपाला यत्कारणं विश्वमिदं च माया आज्ञाकरी यस्य पिशाचचर्या अहो विभूम्नश्चरितम् इडम्बनम्। অনুবাদ: ব্রহ্মার মতো দেবতারাও তার দ্বারা অনুষ্ঠিত ধর্ম আচরণ অনুসরণ করেন। তিনি জড় জাগতিক সৃষ্টির কারণ স্বরূপ মায়ার নিয়ন্তা। তিনি মহান, এবং তাই তার পিশাচবৎ আচরণ কেবল অভিনয় মাত্র। তাৎপর্য: ভগবান শিব হচ্ছেন জড়া প্রকৃতির নিয়ন্তা, দুর্গার পতি। দুর্গা হচ্ছেন মূর্তিমতী জড়া প্রকৃতি, এবং ভগবান শিব তাঁর পতি হওয়ার ফলে জড়া প্রকৃতির নিয়ন্তা। তিনি তমগুণেরও অবতার, এবং পরমেশ্বর ভগবানের প্রতিনিধিত্বকারী 3 গুণাবতারের অন্যতম।
ভগবানের অবতার রূপে শিব পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তিনি অত্যন্ত মহান এবং তার সমস্ত জড়সুখ ভোগের প্রতি বৈরাগ্য হচ্ছে জড়জগতের প্রতি অনাসক্ত হওয়ার একটি আদর্শ দৃষ্টান্ত। তাই মানুষের কর্তব্য হচ্ছে বিষপান করার মতো অসাধারণ কার্যের অনুকরণ না করে তার পদাঙ্ক অনুসরণ করে জড় বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া। শ্লোক 30। मैत्रेय उवाच सैवं संविदिते भर्त्रा मन्मथोन्मदितेन्द्रिया जग्राहवासो ब्रह्मशेर्वृषलीवगतत्रपा। অনুবাদ: মৈত্রেয় বললেন, দিতি তাঁর পতির দ্বারা এইভাবে বিজ্ঞাপিত হওয়া সত্ত্বেও কামোন্মত্তা বেশ্যার মতো লজ্জাহীনা হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বসন ধারণ করেছিলেন। তাৎপর্য: বিবাহিতা পত্নী ও বারবনিতার মধ্যে পার্থক্য হচ্ছে যে বিবাহিতা পত্নী শাস্ত্রের বিধি বিধান অনুসারে তাদের যৌন জীবনে নিয়ন্ত্রিত থাকেন, কিন্তু বারবনিতারা কেবল প্রবল যৌন আবেগের তাড়নায় অনিয়ন্ত্রিত যৌন জীবন যাপন করেন। কশ্যপ যদিও ছিলেন একজন তত্ত্বদ্রষ্টা মহর্ষি, তবুও তিনি তাঁর বেশ্যা প্রবৃত্তি পরায়ণা পত্নীর কাম বাসনার শিকার হয়েছিলেন। জরা প্রকৃতির বল এমনই প্রচণ্ড। শ্লোক 31। स विदित्वा तभार्यायास्तं निर्बन्धं विकर्मणि नत्वादिष्टाय रहसि तयाथोपविवेश हि। অনুবাদ: তার পত্নীর উদ্দেশ্য অবগত হয়ে তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন এবং পূজনীয় নিয়তির প্রতি প্রণতি নিবেদন করে তিনি নির্জন স্থানে তার সঙ্গে শয়ন করেছিলেন। তাৎপর্য: পত্নীর সঙ্গে কশ্যপের আলোচনা থেকে মনে হয় যে তিনি ছিলেন শিবের উপাসক, এবং যদিও তিনি জানতেন যে এই প্রকার নিষিদ্ধ আচরণ করার ফলে ভগবান শিব তাঁর প্রতি প্রসন্ন হবেন না, তবুও তিনি তার পত্নীর বাসনার প্রভাবে সেই কার্য করতে বাধ্য হয়েছিলেন এবং তাই তিনি নিয়তির উদ্দেশ্য প্রণতি নিবেদন করেছিলেন। তিনি জানতেন যে এইভাবে অসময়ে মৈথুন কার্যে লিপ্ত হওয়ার ফলে যে শিশুটি জন্মগ্রহণ করবে সেইটি অবশ্যই সুসন্তান হবে না, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে রক্ষা করতে পারেননি, কেননা তিনি তার পত্নীর প্রতি অত্যধিক কৃতজ্ঞ ছিলেন। কিন্তু যখন এক বেশ্যা গভীর রাত্রে ঠাকুর হরিদাসকে প্রলুব্ধ করবার জন্য এসেছিল, হরিদাস ঠাকুর তাঁর কৃষ্ণ ভক্তির প্রভাবে সেই প্রলোভন জয় করেছিলেন। কৃষ্ণ ভক্ত ও অন্যদের মধ্যে এইটি হচ্ছে পার্থক্য। কশ্যপ মুনি ছিলেন মহাবিদ্বান ও তত্ত্বজ্ঞ এবং সংযত জীবনের সমস্ত বিধি বিধান তিনি জানতেন, তবুও কামনা বাসনার আক্রমণ থেকে তিনি নিজেকে রক্ষা করতে অক্ষম হয়েছিলেন। ঠাকুর হরিদাস ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেননি এবং তিনি নিজেও ব্রাহ্মণ ছিলেন না, তবুও তিনি তাঁর কৃষ্ণ ভক্তির প্রভাবে এই প্রকার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। শ্লোক 32। अथोपस्पृश्य सलिलम् प्राणानायं यवाग्यतः ध्यायं जजाप विरजम् ब्रह्मज्योतिः सनातनम्। অনুবাদ: তারপর সেই ব্রাহ্মণ জলে স্নান করে প্রাণায়াম পূর্বক বাক সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতির ধ্যান করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন। তাৎপর্য: মল ত্যাগ করার পর যেমন স্নান করতে হয়, তেমনি বিশেষ করে নিষিদ্ধ সময় কাম আচরণের পর জলে স্নান করতে হয়। কশ্যপ মুনি গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান করেছিলেন। যখন নিঃশব্দে বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়, যাতে কেবল উচ্চারণকারী তা শ্রবণ করতে পারে, তাকে বলা হয় জপ, কিন্তু মন্ত্র যখন উচ্চ স্বরে উচ্চারণ করা হয় তাকে বলা হয় কীর্তন। বৈদিক মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম, রাম রাম হরে হরে নিঃশব্দে উচ্চ স্বরে অথবা উভয়ভাবেই উচ্চারণ করা যায়, তাই তাকে বলা হয় মহামন্ত্র। কশ্যপ মুনি একজন নির্বিশেষবাদী ছিলেন বলে মনে হয়। ঠাকুর হরিদাসের সঙ্গে তার চরিত্রের তুলনা করলে যা পূর্বে করা হয়েছে তা স্পষ্টভাবে বোঝা যায় যে সবিশেষবাদীদের ইন্দ্রিয় সংযমের ক্ষমতা নির্বিশেষবাদীদের থেকে অনেক বেশি। তার ব্যাখ্যা করে ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরং দৃষ্টা নিবর্ততে, অর্থাৎ উচ্চতর অবস্থার স্বাদ লাভ করার ফলে নিম্নতর স্তরের উপভোগের নিবৃত্তি আপনা থেকেই হয়ে যায়। স্নান ও গায়ত্রী মন্ত্র জপের ফলে মানুষ পবিত্র হয়, কিন্তু মহামন্ত্র এতই শক্তিশালী যে তা উচ্চস্বরে অথবা নিঃশব্দে যে কোনো অবস্থায় উচ্চারণ করা যায় এবং তা মানুষকে জড়জগতের সমস্ত পাপ থেকে রক্ষা করে। শ্লোক 33। দিতিস্তু व्रीडिता तेन कर्माबद्येन भारत उपसंगम्य विप्रर्षि मधोमुख्यभ्यभाषत। অনুবাদ: হে ভারত, তারপর দিতি তার দোষমুক্ত আচরণের জন্য লজ্জাবশত অধোমুখী হয়ে তার পতির সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন। তাৎপর্য: কোনো ঘৃণ্য কর্ম আচরণের ফলে কেউ যখন লজ্জিত হয় তখন আপনা থেকেই তার মাথা নিচু হয়ে যায়। তার পতির সঙ্গে ঘৃণিত কাম আচরণের পর দিতির চৈতন্য হয়েছিল। এই প্রকার কাম আচরণ বেশ্যাবৃত্তির মতো নিন্দিত। পক্ষান্তরে বলা যায় যে নিজের পত্নীর সঙ্গেও মৈথুন ক্রিয়া যদি শাস্ত্রবিধি অনুসারে আচরণ করা না হয় তাহলে তাও বেশ্যাবৃত্তির সমান। শ্লোক 34। दितिरुवाच न मे गर्भमिमं ब्रह्मन् भूतानां वृषभो वधीत् रुद्रः पतिर्हि भूतानां यस्याकरमवंहसम्। অনুবাদ: সুন্দরী দিতি বললেন, হে ব্রাহ্মণ, সমস্ত জীবেদের প্রতি রুদ্রের কাছে আমি মহা অপরাধ করেছি, সেই জন্য তিনি যেন আমার গর্ভ বিনষ্ট না করেন। তাৎপর্য: দিতি তার অপরাধের বিষয়ে সচেতন ছিলেন এবং তিনি উদ্বিগ্ন ছিলেন যেন শিব তার সেই অপরাধ ক্ষমা করেন। শিবের দুটি প্রচলিত নাম হচ্ছে রুদ্র ও আশুতোষ। তিনি সহজেই ক্রুদ্ধ হন, আবার অতি শীঘ্রই সন্তুষ্ট হন। দিতি জানতেন যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে তিনি তার গর্ভ বিনষ্ট করতে পারেন, যা তিনি অন্যায়ভাবে ধারণ করেছিলেন। কিন্তু যেহেতু তিনি আশুতোষ, তাই তিনি তার পতির কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে সাহায্য করেন, কেননা তার পতি ছিলেন শিবের এক মহান ভক্ত। পক্ষান্তরে বলা যায় যে দিতি অন্যায়ভাবে তার পতিকে বাধ্য করানোর ফলে শিব তার প্রতি ক্রুদ্ধ হয়ে থাকতে পারেন, কিন্তু তিনি তার পতির প্রার্থনা অস্বীকার করবেন না। তাই তিনি তার পতির মাধ্যমে ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছিলেন। ভগবান শিবের কাছে তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন। শ্লোক 35। नमो रुद्राय महते देवायोग्राय मीढुषे शिवाय न्यस्तदण्डाय धृतदण्डाय मन्यवे। অনুবাদ: সেই রুদ্ররূপ ভগবান শিবকে আমি আমার প্রণতি নিবেদন করি, যিনি যুগপৎ ভয়ঙ্কর মহান দেবতা এবং সমস্ত জড় বাসনার পূর্ণকারী। তিনি সর্বমঙ্গলময় এবং ক্ষমাশীল, কিন্তু দণ্ড দিতে তার ক্রোধ তাকে তৎক্ষণাৎ উদ্যত করতে পারে। তাৎপর্য: দিদি অত্যন্ত চতুরতার সঙ্গে ভগবান শিবের কৃপা প্রার্থনা করেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন তিনি আমাকে কাঁদাতে পারেন, কিন্তু তিনি যদি চান তাহলে তিনি আমার কান্না বন্ধ করতে পারেন, কেননা তিনি হচ্ছেন আশুতোষ। তিনি এতই মহান যে ইচ্ছা করলে তিনি এখনই আমার গর্ভ নষ্ট করতে পারেন, কিন্তু তাঁর কৃপার প্রভাবে আমার গর্ভ যাতে নষ্ট না হয় আমার সেই বাসনাও তিনি পূর্ণ করতে পারেন। যেহেতু তিনি সর্বমঙ্গলময়, তাই তাঁর পক্ষে আমাকে দণ্ডদান থেকে অব্যাহতি দেওয়া মোটেই কঠিন নয়। যদিও তাঁর
মহাক্রোধ উৎপাদন করার জন্য তিনি আমাকে এখন দণ্ড দিতে উদ্যত হয়েছেন। তাকে একজন মানুষের মতো প্রতীত হলেও তিনি হচ্ছেন সমস্ত মানুষের ঈশ্বর। শ্লোক 36। स नः प्रसीदतां भामो भगवानुर्वनुग्रहः व्याधस्याप्यनुकम्प्यानां स्त्रीणां देवः सतीपतिः। অনুবাদ: তিনি আমার ভগিনী সতীর পতি হওয়ার ফলে আমার ভগ্নীপতি, তাই তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। তিনি সমস্ত রমণীদের পূজনীয় প্রভু। তিনি সমগ্র ঐশ্বর্যের বিগ্রহ এবং অসভ্য ব্যাধদেরও ক্ষমার্হ রমণীদের প্রতি তিনি কৃপা প্রদর্শন করতে পারেন। তাৎপর্য: শিব হচ্ছেন দিতির এক ভগ্নী সতীর পতি। দিতি তার ভগ্নী সতীর প্রসন্নতা আহ্বান করেছেন, যার ফলে তিনি তার পতির কাছে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। তাছাড়া শিব সমস্ত রমণীদের পূজনীয় প্রভু। যে সমস্ত নারীদের প্রতি অসভ্য ব্যাধিরাও করুণা প্রদর্শন করে, স্বভাবতই তিনি তাদের প্রতি অত্যন্ত কৃপাময়। যেহেতু শিব স্বয়ং নারীদের সাহচর্যে থাকেন, তাই তিনি তাদের ত্রুটিপূর্ণ স্বভাবের কথা ভালোভাবেই জানেন এবং তার ফলে ত্রুটিপূর্ণ স্বভাবজনিত দিতির অপরিহার্য অপরাধের ব্যাপারে তিনি ততটা গুরুত্ব নাও দিতে পারেন। প্রতিটি কুমারীরই ভগবান শিবের ভক্ত হওয়ার কথা দিতি স্মরণ করেছিলেন। তার শৈশবে কিভাবে তিনি শিবের উপাসনা করেছিলেন এবং তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। শ্লোক 37। मैत्रेय उवाच स्वसर्गस्याशिषं लोक्याम् आशासानां प्रवेपतीं निवृत्तसन्ध्यानियमो भार्यामाह प्रजापतिः। অনুবাদ: মৈত্রেয় বললেন, পতি রুষ্ট হয়েছেন বলে ভয়ে কম্পিত কলেবরা তাঁর স্ত্রীকে মহর্ষি কশ্যপ এইভাবে সম্বোধন করলেন। দিদি বুঝতে পেরেছিলেন যে তিনি তার পতিকে প্রতিদিনকার সন্ধ্যা নিয়ম সমাপন কার্যে নিবৃত্ত করে অপরাধ করেছিলেন। তবুও তিনি সংসারে তার সন্তানদের কল্যাণ কামনা করেছিলেন। শ্লোক 38। कश्यप उवाच अप्रायत्यादात्मनस्ते दोषान्मौहूर्तिकादुता मन्निदेशातिचारेण देवानां चातिहेलनात्। অনুবাদ: বিদ্বান কশ্যপ বললেন, যেহেতু তোমার চিত্ত দূষিত ছিল, সন্ধ্যাকালীন মুহূর্ত ছিল অপবিত্র, তাছাড়া তুমি আমার আদেশ লঙ্ঘন করেছ এবং দেবতাদের অবজ্ঞা করেছ, তাই সবকিছুই অশুভ ছিল। তাৎপর্য: সমাজে সুসন্তান উৎপাদন করার জন্য পতিকে ধর্ম আচরণে ও শাস্ত্র নির্দেশ অনুশীলনে নিষ্ঠাপরায়ণ হতে হয় এবং পত্নীকে পতির প্রতি সত্যনিষ্ঠ হতে হয়। ভগবদ্গীতায় অধ্যায় 7 শ্লোক 11 বলা হয়েছে যে শাস্ত্র নির্দেশ অনুসারে কাম আচরণ হচ্ছে কৃষ্ণ ভাবনার প্রতীক। কাম আচরণে প্রবৃত্ত হওয়ার পূর্বে পতি ও পত্নী উভয়কে তাদের মানসিক অবস্থা, কাল, দেবতাদের আনুগত্য এবং পত্নীকে পতির নির্দেশ সম্বন্ধে বিচার করতে হয়। বৈদিক সমাজ ব্যবস্থায় যৌন জীবনের জন্য উপযুক্ত মাঙ্গলিক সময়ের বিচার করা হয়, যাকে বলা হয় গর্ভাধানের সময়। দিতি সমস্ত শাস্ত্র নির্দেশ অবহেলা করেছিলেন এবং তাই যদিও তিনি সুসন্তান লাভের জন্য অত্যন্ত উৎসুক ছিলেন, তবুও তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার সন্তান ব্রাহ্মণের পুত্র হওয়ার যোগ্য হবে না। এখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করলেই সব সময় ব্রাহ্মণ হওয়া যায় না। রাবণ ও হিরণ্যকশিপুর মতো ব্যক্তিরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তাদের ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়নি, কেননা তাদের পিতারা তাদের জন্মের জন্য আবশ্যক বিধিনিষেধ অনুসরণ করেননি। এই প্রকার সন্তানদের বলা হয় রাক্ষস। পুরাকালে বৈদিক অনুশাসনের অবজ্ঞা করার ফলে কেবল একজন বা দুজন রাক্ষস ছিল।
ছিল, কিন্তু কলিযুগে যৌন জীবনে কোনো রকম নিয়মানুবর্তিতা নেই। অতএব কিভাবে সুসন্তান আশা করা যায়? অবাঞ্ছিত সন্তান কখনোই সমাজের সুখের কারণ হতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে ভগবানের দিব্য নাম কীর্তন করে তাদের মনুষ্য স্তরে উন্নীত করা যেতে পারে। সেইটি হচ্ছে মানব সমাজের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপম উপহার। শ্লোক 39। ভবিষ্যতস্তবা ভদ্রাবভদ্রে জাঠরাধমৌ লোকান সপালাম স্ত্রীশ্চণ্ডী মুহুরাক্রন্দয়িষ্যতঃ। অনুবাদ: হে ক্রোধশীলা, তোমার অভিশপ্ত গর্ভ থেকে দুটি কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করবে। হে ভাগ্যহীনা, তারা ত্রিলোকের সকলের নিরন্তর শোকের কারণ হবে। তাৎপর্য: ঘৃণ্য সন্তানদের জন্ম হয় অভিশপ্ত মাতার গর্ভ থেকে। ভগবদ্গীতায় অধ্যায় 1 শ্লোক 40 বলা হয়েছে, যখন জ্ঞাতসারে ধর্মজীবনের বিধি নিষেধের অবজ্ঞা করা হয়, তখন তার পরিণামস্বরূপ অবাঞ্ছিত সন্তানের জন্ম হয়। এইটি বিশেষ করে পুত্রদের বেলায় সত্য। মা যদি সদাচারিণী না হয়, তাহলে পুত্র কখনো ভালো হতে পারে না। জ্ঞানবান কশ্যপ অভিশপ্ত দিদির গর্ভে উৎপন্ন পুত্রের চরিত্র কিরকম হবে তা পূর্বেই দেখতে পেয়েছিলেন। মাতার অত্যধিক যৌন আসক্তি ও শাস্ত্রের বিধিনিষেধের অবজ্ঞার ফলে দিদির জঠর অভিশপ্ত হয়েছিল। যে সমাজে এই প্রকার নারীদের প্রাধান্য, সেখানে সুসন্তান আশা করা উচিত নয়। শ্লোক 40। প্রাণিনাম হন্যমানানাম দীনানাম অগ্রতাগসাম স্ত্রীণাম নির্গৃহ্যমাণানাম কোপিতেষু মহাত্মসু। অনুবাদ: তারা দিন নিষ্পাপ প্রাণীদের হত্যা করবে, নারীদের অত্যাচার করবে এবং মহাত্মাদের ক্রোধ উৎপাদন করবে। তাৎপর্য: আসুরিক কার্যকলাপ বৃদ্ধি পায় যখন নিষ্পাপ ও অসহায় প্রাণীদের হত্যা করা হয়, নারীদের উপর অত্যাচার হয় এবং কৃষ্ণ ভাবনায় মগ্ন মহাত্মারা ক্রুদ্ধ হন। আসুরিক সমাজে জিহ্বার তৃপ্তি সাধনের জন্য অসহায় পশুদের হত্যা করা হয়, অনর্থক কাম আচরণের দ্বারা নারীদের নির্যাতন করা হয়। যেখানে স্ত্রী ও মাংস আছে, সেখানে সুরা ও যৌন আচরণ অনিবার্য। সমাজে যখন এইগুলির প্রাধান্য দেখা দেয়, তখন ভগবানের কৃপায় স্বয়ং ভগবানের দ্বারা কিংবা তাঁর প্রতিনিধির দ্বারা সামাজিক ব্যবস্থার পরিবর্তন আশা করা যায়। শ্লোক 41। তদা বিশ্বেশ্বরঃ ক্রুদ্ধো ভগবাল্লোকভাবনঃ হনিষ্যত্যবতীর্যাসৌ যথাদ্রীন শতপর্বধৃক্। সেই সময় সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী জগদীশ্বর ভগবান অবতীর্ণ হয়ে ঠিক যেভাবে ইন্দ্র তাঁর বজ্রের দ্বারা পর্বত সমূহকে চূর্ণ করেন, সেইভাবে তাদের সংহার করবেন। তাৎপর্য: ভগবদ্গীতায় অধ্যায় 4 শ্লোক 8 বর্ণনা করা হয়েছে যে ভক্তদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের সংহার করার জন্য ভগবান অবতরণ করেন। ভগবত ভক্তদের প্রতি অপরাধ করার ফলে জগদীশ্বর ভগবান দিতির পুত্রদের সংহার করার জন্য আবির্ভূত হবেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ, দুর্গা, কালী প্রভৃতি ভগবানের বহু প্রতিনিধি রয়েছেন, যারা এই পৃথিবীর যে কোনো ভয়ঙ্কর দুষ্কৃতকারীকে দণ্ডদান করতে পারেন। ব্রজের দ্বারা পর্বত সমূহের চূর্ণ হওয়ার দৃষ্টান্তটি অত্যন্ত সমীচীন। এই ব্রহ্মাণ্ডে পর্বতকে সবচাইতে কঠিনভাবে নির্মিত বলে মনে করা হয়, তবুও পরমেশ্বর ভগবানের ব্যবস্থায় তা অনায়াসে চূর্ণ বিচূর্ণ হতে পারে। যে কোনো বলবান ব্যক্তিকে সংহার করার জন্য ভগবানকে অবতরণ করতে হয় না, তিনি আসেন কেবল তাঁর ভক্তদের জন্য। প্রত্যেক ব্যক্তি জরা প্রকৃতি প্রদত্ত ক্লেশ ভোগ করতে বাধ্য, কিন্তু নিরীহ মানুষদের হত্যা, পশু হত্যা অথবা নারীদের উৎপীড়ন, দুষ্কৃতকারীদের এই সমস্ত কার্যকলাপ সকলের পক্ষেই ক্ষতিকর। তার ফলে ভক্তদের কাছে বেদনাদায়ক এবং
এবং তাই ভগবান তখন অবতরণ করেন। তিনি কেবল তার ঐকান্তিক ভক্তদের পরিত্রাণ করার জন্য অবতরণ করেন। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে ভগবান তার ভক্তদের পক্ষপাতিত্ব করেছেন, কিন্তু দুষ্কৃতকারীরা যখন ভগবান কর্তৃক নিহত হয় সেইটিও তাদের প্রতি ভগবানের কৃপা। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার দুষ্কৃতকারীদের সংহার করা এবং ভক্তদের অনুগ্রহ করা, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্লোক 42। দিতিরুবাচ পদম ভগবতা সাক্ষাৎ সুনাভোদারবাহুনা আশাসে পুত্রয়োর্মহ্যম মা ক্রুদ্ধা ব্রহ্মণাৎ প্রভো। অনুবাদ। দিতি বললেন, আমার পুত্রেরা যে সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের হস্তের দ্বারা উদারতাপূর্বক নিহত হবে তা অত্যন্ত শুভ। হে স্বামীন, তারা যেন কখনো ব্রাহ্মণ ভগবত ভক্তদের ক্রোধের দ্বারা নিহত না হয়। তাৎপর্য: দিতি যখন তার পতির কাছ থেকে শুনলেন যে তার পুত্রদের আচরণে মহাত্মাগণ ক্রুদ্ধ হবেন, তখন তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হন। তিনি ভেবেছিলেন যে তার পুত্রেরা ব্রাহ্মণদের ক্রোধের দ্বারা নিহত হতে পারে। ব্রাহ্মণেরা যখন কারো প্রতি ক্রুদ্ধ হন তখন ভগবান আবির্ভূত হন না, কেননা ব্রাহ্মণের ক্রোধই যথেষ্ট। কিন্তু তার ভক্তেরা যখন দুঃখিত হন তখন তিনি অবশ্যই আবির্ভূত হন। ভগবত ভক্ত কখনোই দুষ্কৃতকারীদের দ্বারা উৎপীড়িত হয়ে ভগবানের আবির্ভাবের জন্য প্রার্থনা করেন না, এবং তারা কখনোই তাদের রক্ষা করার জন্য ভগবানকে বিব্রত করেন না। পক্ষান্তরে তার ভক্তদের রক্ষা করার জন্য ভগবান উৎকণ্ঠিত থাকেন। দিতি ভালোভাবেই জানতেন যে ভগবানের হস্তে তার পুত্রদের মৃত্যু হলে ভগবানের করুণারই প্রকাশ হবে, এবং তাই তিনি বলেছেন যে ভগবানের সুদর্শন চক্র ও তার বাহুসমূহ অত্যন্ত উদার। কেউ যদি ভগবানের চক্রের দ্বারা নিহত হয় এবং তার ফলে ভগবানের বাহু দর্শন করার সৌভাগ্য অর্জন করে, তাহলে তাই তার মুক্তির জন্য যথেষ্ট। মহান ঋষিরাও এই প্রকার সৌভাগ্য লাভ করতে পারেন না। শ্লোক 43। ন ব্রহ্মদণ্ডদগ্ধস্য ন ভূতভয়দস্য চ নারকাশ্চানুগৃহন্তি ইয়াম ইয়াম যোনিমসৌ গতঃ। অনুবাদ। যে ব্যক্তি ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছে অথবা সর্বদা অন্য প্রাণীদের ভয় প্রদান করে, নারকীরাও তাকে কৃপা করে না, অথবা যেই যোনিতে তার জন্ম হয় সেই যোনির প্রাণীরাও তার প্রতি অনুগ্রহ করে না। তাৎপর্য: অভিশপ্ত জীবেদের একটি ব্যবহারিক দৃষ্টান্ত হচ্ছে কুকুর। কুকুর এতই অভিশপ্ত যে তাদের সঙ্গীদের প্রতিও তারা কোনো রকম সহানুভূতি প্রদর্শন করে না। শ্লোক 44 থেকে 45। কশ্যপ উবাচ কৃতশোকানুতাপেন সদ্যঃ প্রত্যবমর্শনাৎ ভগবত্যুরুমানাচ্চ ভবেময়্যপি চাদরাৎ পুত্রস্যৈব চ পুত্রাণাম ভবিতৈকः সতাম মতঃ গাস্যন্তি যদ্যশঃ শুদ্ধম ভগবদ্যশসা সমম। অনুবাদ। জ্ঞানবান কশ্যপ বললেন, তোমার শোক অনুতাপ যথাযথ বিচার, পরমেশ্বর ভগবানের প্রতি তোমার ঐকান্তিক ভক্তি এবং শিব ও আমার প্রতি তোমার শ্রদ্ধার ফলে তোমার পুত্রের পুত্রদের মধ্যে একজন ভগবানের এক সর্বমান্য ভক্ত হবেন এবং তার কীর্তি ভগবানেরই কীর্তির মতো বিস্তার লাভ করবে। শ্লোক 46। योगैर्हेमैव दुर्वर्णं भावयिष्यन्ति साधवः निर्वैरादिभिरात्मानं यच्छीलमनुवर्तितुम्। অনুবাদ। তার পদাঙ্ক অনুসরণ করার জন্য সাধুরী বৈরী ভাব থেকে মুক্ত হওয়ার অভ্যাস করে তার মতো চরিত্র লাভের চেষ্টা করবে, ঠিক যেভাবে নিম্ন স্তরের স্বর্ণকে সংশোধন করে উপায়ের দ্বারা শোধন করা হয়। তাৎপর্য:
নিজের অস্তিত্ব সংশোধন করার প্রক্রিয়া যে যোগ অভ্যাস তা প্রধানত আত্মসংযমের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আত্মসংযম ব্যতীত বৈরী ভাব থেকে মুক্তি লাভের অভ্যাস করা যায় না। বদ্ধ অবস্থায় প্রতিটি জীবী অন্য জীবীদের প্রতি ঈর্ষাপরায়ণ, কিন্তু মুক্ত অবস্থায় এই প্রকার বৈরী ভাব থাকে না। প্রহ্লাদ মহারাজকে তার পিতা নানাভাবে নির্যাতন করেছিল, তবুও তার পিতার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার পিতাকে মুক্তি দান করেন। তিনি কোনো রকম বর গ্রহণ করতে চাননি। পক্ষান্তরে তিনি প্রার্থনা করেছিলেন যেন তার নাস্তিক পিতা মুক্তি লাভ করেন। তার পিতার প্ররোচনায় যারা তাকে উৎপীড়িত করতে প্রবৃত্ত হয়েছিল তাদের তিনি কখনো অভিশাপ দেননি। শ্লোক 47। यत्प्रसादादिदं विश्वं प्रसीदति यदात्मकं सस्वदृग्भगवान् यस्य तोष्यते नन्यया दृशा। অনুবাদ: তার প্রতি সকলেই প্রসন্ন হবেন, কেননা যে ভক্ত ভগবান ব্যতীত অন্য আর কিছু কামনা করেন না, তার প্রতি সমগ্র বিশ্বের নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বদা প্রসন্ন থাকেন। তাৎপর্য: পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান এবং তিনি তার ইচ্ছা অনুসারে সকলকেই নির্দেশ দিতে পারেন। দিতির ভাবী পৌত্র, যিনি একজন মহান ভগবত ভক্ত হবেন বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তিনি সকলেরই প্রিয় হবেন, এমনকি তার পিতার শত্রুদের কাছেও, কেননা পরমেশ্বর ভগবান ব্যতীত তিনি অন্য আর কিছু দর্শন করবেন না। শুদ্ধ ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানকে সর্বত্র দর্শন করেন। ভগবান ভক্তের এই প্রকার দর্শনের প্রতিদান দেন। অন্তর্যামী রূপে তিনি সকলকে তার শুদ্ধ ভক্তের প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়ার জন্য প্রেরণা প্রদান করেন। ইতিহাসে সবচাইতে হিংস্র পশুদেরও ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে। শ্লোক 48। स वै महाभागवतो महात्मा महानुभावो महतां महिष्ठः प्रवृद्धभक्त्या ह्यनुभाविताशये निवेश्य वैकुण्ठमिमं विहास्यति। অনুবাদ: সেই সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত মহাত্মা মহানুভব ও মহাত্মাদের মধ্যে সবচাইতে মহৎ হবেন। তার পরিপক্ক ভক্তির ফলে তিনি অবশ্যই চিন্ময় ভাব সমাধিতে অবস্থিত হবেন এবং এই জড়জগৎ ত্যাগ করার পর চিৎ জগতে প্রবেশ করবেন। তাৎপর্য: ভগবত ভক্তি বিকাশের 3টি স্তর রয়েছে, যেগুলিকে বলা হয় স্থায়ী ভাব, অনুভাব ও মহাভাব। নিরবচ্ছিন্ন পূর্ণ ভগবত প্রেমকে বলা হয় স্থায়ী ভাব, এবং যখন তা এক বিশেষ দিব্য সম্পর্কের দ্বারা সম্পন্ন হয় তখন তাকে বলা হয় অনুভাব। কিন্তু মহাভাব ভগবানের স্বীয় হ্লাদিনী শক্তির মধ্যেই দেখা যায়। এখন বোঝা যায় যে দিতির পৌত্র প্রহ্লাদ মহারাজ নিরন্তর ভগবানের ধ্যান করবেন এবং ভগবানের লীলাসমূহ কীর্তন করবেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের ধ্যানে মগ্ন থাকবেন, তাই তিনি তার জড়দেহ ত্যাগ করার পর অনায়াসে চিৎজগতে স্থানান্তরিত হবেন। এই প্রকার ধ্যান ভগবানের পবিত্র নাম কীর্তন ও শ্রবণ দ্বারা অধিকতর সহজ সরলভাবে অনুষ্ঠান করা যায়। এই কলিযুগে সেই পন্থা বিশেষভাবে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্লোক 49। अलम्पटः शीलधरो गुणाकरो हृष्टः परर्ध्या व्यथितो दुःखितेषु अभूतशत्रुर्जगतः शोकहर्ता नैदाघिकं तापमिवोडुराजः। অনুবাদ: তিনি ধার্মিক, সুশীল, সমস্ত সদ্গুণের আধার হবেন। তিনি পর সুখে সুখী, পর দুঃখে দুঃখী এবং অজাত শত্রু হবেন। চন্দ্র যেমন গ্রীষ্মকালীন সূর্যের তাপ দূর করেন, তেমনি তিনি জগতের শোক হরণ করবেন। তাৎপর্য:
ভগবানের আদর্শ ভক্ত প্রহ্লাদ মহারাজ মানুষের পক্ষে সম্ভব সমস্ত সদ্গুণে ভূষিত ছিলেন। যদিও তিনি এই পৃথিবীর সম্রাট ছিলেন, তবুও তিনি অসৎ চরিত্র ছিলেন না। তাঁর শৈশব থেকেই তিনি সমস্ত সদ্গুণের আধার ছিলেন। সেই সমস্ত গুণাবলীর গণনা না করে এখানে সংক্ষেপে বলা হয়েছে যে তিনি সমস্ত সদ্গুণে বিভূষিত ছিলেন। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্তের সবচাইতে মহত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি লম্পট বা অসংযমী নন, এবং তার আরেকটি গুণ হচ্ছে যে তিনি সর্বদা অপরের দুঃখ দূর করার জন্য উৎকণ্ঠিত থাকেন। জীবের সবচেয়ে জঘন্য দুর্দশা হচ্ছে তার কৃষ্ণ বিস্মৃতি। ভগবানের শুদ্ধ ভক্ত তাই সর্বদা সকলের কৃষ্ণ ভাবনা জাগরিত করার চেষ্টা করেন। সেইটি হচ্ছে সমস্ত ক্লেশের সর্বশ্রেষ্ঠ মহৌষধ। শ্লোক 50। অন্তর্বহিশ্চামলমব্জনেত্রম स्वरूपुषेच्छानुगृहीतरूपं पौत्रस्तव शीललनाललामं द्रष्टा स्फुरत्कुण्डलमण्डिताननम्। অনুবাদ: লক্ষ্মীরূপা ললনার ভূষণ স্বরূপ ভক্তের ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী কুণ্ডল শোভিত মুখমণ্ডল কমল নয়ন পরমেশ্বর ভগবানকে তোমার পৌত্র সর্বদা অন্তরে ও বাইরে দর্শন করবেন। তাৎপর্য: এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে দিতির পৌত্র প্রহ্লাদ মহারাজ কেবল ধ্যানের দ্বারা অন্তরেই পরমেশ্বর ভগবানকে দর্শন করবেন না, তিনি তাঁর স্বীয় চক্ষুর দ্বারা প্রত্যক্ষভাবেও তাকে দর্শন করতে সক্ষম হবেন। এই প্রত্যক্ষ দর্শন কেবল তাদেরই পক্ষে সম্ভব যারা কৃষ্ণ ভক্তিতে অত্যন্ত উন্নত, কেননা জড়চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করা সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের কৃষ্ণ, বলদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব, নারায়ণ, রাম, নৃসিংহ, বরাহ, বামন আদি অসংখ্য নিত্য রূপ রয়েছে, এবং ভগবত ভক্তেরা জানেন যে তারা সকলেই ছিলেন বিষ্ণুর রূপ। ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের নিত্য স্বরূপের কোনো একটি রূপের প্রতি আসক্ত হন, এবং ভগবানও তাঁর প্রতি প্রসন্ন হয়ে তাঁর ইচ্ছা অনুসারে রূপ ধারণ করে তাঁর সম্মুখে আবির্ভূত হন। ভগবত ভক্ত কখনো ভগবানের রূপ সম্বন্ধে তার খেয়াল খুশি মতো কল্পনা করেন না, অথবা তিনি কখনো মনে করেন না যে ভগবান হচ্ছেন নির্বিশেষ এবং অভক্তদের বাসনা অনুসারে কোনো রূপ ধারণ করতে পারেন। অভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে কোনো ধারণাই নেই, এবং তাই তারা উল্লিখিত ভগবানের রূপগুলির কোনো একটি সম্বন্ধেও চিন্তা করতে পারে না। কিন্তু ভক্ত যখনই ভগবানকে দর্শন করেন, তিনি তাকে সবচাইতে সুন্দরভাবে অলঙ্কৃত রূপে তাঁর নিত্য সহচরী ও নিত্য সৌন্দর্যমণ্ডিতা লক্ষ্মী দেবী সহ দর্শন করেন। শ্লোক 51। मैत्रेय उवाच श्रुत्वा भागवतं पौत्रम् अमोदतदितिर्भृशम् पुत्रयोश्च वधं कृष्णाद्विदित्वा आसीन्महात्मनाः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন তার পুত্র একজন মহান ভক্ত হবেন এবং তার পুত্রেরা শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হবে জেনে দিতি মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তাৎপর্য: দিতি যখন জানতে পেরেছিলেন যে অসময়ে গর্ভধারণ করার ফলে তার পুত্রেরা আসরিক হবে এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। কিন্তু যখন তিনি শুনলেন যে তার পুত্র একজন মহান ভক্ত হবেন এবং তার দুই পুত্র ভগবানের দ্বারা নিহত হবে, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। একজন মহর্ষির পত্নী এবং মহান প্রজাপতি দক্ষের কন্যারূপে তিনি জানতেন যে পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হওয়া এক মহা সৌভাগ্য। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার হিংসা ও অহিংসা উভয় কর্মই পরম স্তরে সংগঠিত হয়। ভগবানের এই প্রকার কার্যে কোনো রকম পার্থক্য নেই।
জড়জগতের হিংসা ও অহিংসার সঙ্গে ভগবানের কার্যকলাপের কোনো সম্পর্ক নেই। ভগবানের দ্বারা নিহত অসুরেরাও সেই একই ফল প্রাপ্ত হয় যা বহু জন্ম জন্মান্তরের কঠোর তপশ্চর্যা ও আত্মনিগ্রহ করার পর মুক্তিগামী ব্যক্তি লাভ করেন। এখানে ভৃষম শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তা সূচিত করে যে দিতি আশাতীতভাবে প্রসন্ন হয়েছিলেন। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের সায়ংকালে দিতির গর্ভধারণ নামক 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।